তোমরা এইখানে 60-70 টাকা ভাড়া দিয়েছে 1,07,000 টাকা। একদম ঠ্যাঙের গিরে ভাঙিয়ে লাগবো। আর হাড্ডিগুটি দুইটা মরছে না, এরকম আইডিয়া লাগবো। এখানে আমার এই জমির মানে এই প্লটের ভাড়া 7.5 লাখ টাকা। এখানে আমার গরু বাঁধা যায় 42টা। আমি ওনাকে এবার আর কি 1 লাখ টাকা দেবো। গাবতলীর গবাদি পশুর হাটে বিভিন্ন রকমের গরু আসে ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গা এবং স্থান ভেদে তৈরি হয় টাকার পরিমাণ, যা 2,000 থেকে শুরু করে 10,000, 12,000 পর্যন্ত এক একটি গরু রাখতে ভাড়া দিতে হয়। এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে 1 হাত দেখতে পাচ্ছেন আপনারা, এই 1 হাত জায়গার দাম এখানে ভাড়া দিতে হচ্ছে 7 থেকে 10,000 টাকা এবং স্থান ভেদে। আসলে এই টাকা কার পকেটে যাচ্ছে? ইজারাদার নাকি এইখানে জায়গার যে মালিক দাবি করা তাদের? কিন্তু এখানে যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে প্রতি বছর এরকম হয়ে আসছে। কিন্তু কেন? এই টাকার পরিমাণ আসলে দিন শেষে কার ক্ষতি হচ্ছে, ক্রেতার নাকি বিক্রেতার? দর্শক, আপনাদের শোনাবো এই গল্প। চলুন গাবতলী হাটের সম্পূর্ণটা ঘুরে দেখাবো আজকে। আমাদের মনে করেন এবার এক একটা খুঁটি 6,000 টাকা করে ভাড়া দিয়ে এখানে হলো আমাদের গরুর বাঁধতে হয়েছে। গাড়ি ভাড়াতে প্রায় 15 থেকে 17,000 টাকা আমাদের খরচই হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা ভালো জানতাম না বা জানি না। আমরা আসি, গরু বাঁধি, এক একটা নিয়মের ফতুয়া বের করে, আমরা নিয়ম ফতুয়ার সাথেই ভাই চলি। এখানে তো আমাদের কোনো কিছু করণীয় নেই, যেহেতু আমরা স্থানীয় না। আমরা আসি দুটো টাকার জন্য এসে দেখি এখানে জিম্বি। এই হাটের যেভাবে ব্যবস্থা, আমাদের কাছ থেকে আরও 2-4 হাজার টাকা নিলেও আমরা দিতে বাধ্য। কি জন্য? আমরা কোটি টাকার সম্পদ নিয়ে এসেছি, কিন্তু আমাদের সম্পদে দেখেন কোনো ফ্যান নেই, কিছু নেই, বসার চেয়ার নেই। বলতেছে কি যে ভাই আমারই বসার জায়গা নেই, উনি বলতেছে, তাহলে আমাদের উপায় কি? এখানে ভাড়া অনেক টাকা ভাই। এখানে আমার এই জমির মানে এই প্লটের ভাড়া 7.5 লাখ টাকা। আমি গরু কয়টা বাঁধতে পারি ওই হিসাব। এখানে আমার গরু বাঁধা যায় 42টা। এটা এই লস হইলো, আমি বলবো এটা আপনার লস না, এটা এই টাকাটা ঢুকবে যারা গরু কিনবে তাদের উপরে। কারণ আমরা খামারি যারা, দেখা গেছে আমাদের খামার থেকে যদি গরু কিনে, তো এই খরচটা তো নাই। এখানে এই খরচ যারা কোরবানি দিবে তাদেরকেই বহন করতে হবে। কারণ আমরা যেই গরু কিনে আনি, আমাদের শুধু কেনা দাম, খাওয়া দাম আর হলো দাম যে খরচ, ওটা নেক্সট যত খরচ হবে এগুলো গরুর উপরে পড়বে। আমার গরু 2 লাখ, এখানে আমার একটা গরু বাঁধতে লাগবে 15,000, তারপরে আরও আনুষঙ্গিক খরচে 5,000, তো 2,20,000 টাকা আমার গরু কস্টিং। তা আমার ওই হিসাবে গরু বিক্রি করতে হবে। এখন আমি যদি খামারে গরু বিক্রি করি, তখন দেখা গেলো আমার 2 লাখ টাকা আমার কস্টিং, আমি 2,05,000 টাকা গরু বিক্রি করে ফেলবো। কিন্তু হাটে আনলে 20,000 টাকা অ্যাড হইতেছে, তো এই 20,000 টাকা কাস্টমার দিবে। ইজারাদারদের তো আসলে দায়িত্ব থাকে যে আপনারা যারা আসবেন আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া। না, গাবতলী হাটে এই নিয়ম নাই। গাবতলী হাটে এই নিয়ম কোনো সময় হয় নাই, আর ইনশাল্লাহ হবেও না। গাবতলী হাট সম্পূর্ণ ভিন্ন। বাঁশখুঁটি রশি মশি দিয়ে বাইরে দেয়, এগুলো খরচ হয় না ওনাদের খরচ বাবদ আমাদের দিতে হয় টাকা। কত টাকা? আমি ওনাকে এবার আর কি 1 লাখ টাকা দেবো। 20 হাত জায়গায়। তাহলে 1 হাত কত করে পড়ে? 1 হাত 5.5-এর মধ্যে, এরকম পরে 5-5.5-এর মতো। ইজারাদারে এটা ফ্রিতে করে দেওয়া উচিত। এখন আমরা এটা বলতে পারলাম না, যে ওনারা তো, আমরা বছরে একবার আসি এখানে, আমরা তার সর্বক্ষণ থাকি না। আমরা বছরে একবার আসি আমরা এখানে। আসলে আপনারা কি চান? কি চান? এখন এটা ইজাদার ফ্রি দিবে কি না দিবে সেটা তার আমরা নিজেরা বলতে পারবো না। একটা গরুর পাশে মনে করেন আপনি 7 থেকে 8,000 টাকা খরচ পড়ে যায়, তারপরে 200-500 লাভ, 1,000 লাভ হলে তো অনশন করে বেচা যায়। কিন্তু গতবারের সিবার গরুর দাম বেশি, খাদ্যর দামও ভাই বেশি, কিন্তু কাস্টমার নেই। আমরা তো গাবতলী 15-16 বছর ধরে থাকি। ওই জায়গা বটগাছ থেকে যেন হানিফ বাস রাখতো, ওই জায়গার থেকে শুরু হয়েছে। এই অবস্থায় দেখতেছি ভাই। এই 15 আপনার আগে রাখছে আমরা 300 টাকা, 250 টাকা, এই এখন এসে দাঁড়াইছে 10,000 টাকা, 8,000, 7,000 টাকা, এরকম এসে দাঁড়াইছে। না, আমার কত ভাই কিছু করার নাই। তোমরা এইখানে 60-70 টাকা ভাড়া দিয়েছে 1,07,000 টাকা। এই জায়গাটা যদি আমরা 60,000 টাকা লইতে পারতাম, 50,000 টাকা লইতে পারতাম, তাহলে আমরা আবার ঘুরে ভাড়া দিতাম মাত্র 1,000-1,1200 টাকা। তাহলে এটা বেয়ারই সুবিধা হইতো, আবার কাস্টমারও সুবিধা হইতো। বেয়ারই সুবিধা হইতো, কিন্তু আসলে ইজারাদারদেরই ব্যবস্থা করার কথা ছিল। এইটা ইজার তো সরকার তো আবার ডাক দিয়ে 15-16 কোটি টাকা লয়ে গেছে। কিছুদিন আগেও তো শুনছি যে এখানে চিন্তা হয়েছে অনেক। চিন্তা হয়েছে আমরা এখানে না হাড্ডিপুটি কাঙ্গালি বলা বানি আছেন, টোকায় বলা বানি আছেন, এটি করে। আর ভালো তো এটি মোটামুটিভাবে আমরা এনে দিয়ে কটা আছে কই যে একদম ঠ্যাঙের গিরে ভাঙিয়ে লাগবো। আর হাড্ডিপুটি দুইটা মরছে না, এরকম আইডিয়া লাগবো। কোনো থানা বানা দেব না।
মানে কিছুটা দমই আছে, খারাপ না এখন বর্তমানে।